আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে কয়েকটি হাদিসের কথা উল্লেখ করব। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে গিয়ে ঘুমানোর আগে বেশ কিছু আমল রয়েছে, যে আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে অনেক সওয়াবের অধিকারী হব। তাহলে চলুন জেনে নেই ঘুমানোর আগে বেশ কিছু আমল। তার মধ্যে একটি আমল হচ্ছে গিয়ে কেউ যদি কালেমা শাহাদাত পড়ে ঘুমায় এবং সে যদি ওই রাতে ঘুমানো অবস্থায়ও যদি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। 2 নম্বর আমল হচ্ছে গিয়ে কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে ঘুমায় তাহলে তার এই দুরূদ শরীফ পাঠ করার কারণে সে যদি মারাও যায় তাহলে এই দুরূদ শরীফই তাকে সুপারিশ করবে। 3 নম্বর আমল হচ্ছে গিয়ে কেউ যদি ঘুমানোর দোয়া পড়ে ঘুমায় তাহলে সারা রাত সে সওয়াব তার আমলনামায় লেখা হবে। 4 নম্বর আমল হচ্ছে গিয়ে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে ফেরেশতারা সারা রাত তাকে পাহারা দিবে। কোনো প্রকারের শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারবে না। ঘুমানো অবস্থায় শয়তান মানুষকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে, কিন্তু কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে ফেরেশতারা তার চারপাশে পাহারা দিবে, শয়তান ওই ব্যক্তির কাছে আসতেই পারবে না। 5 নম্বর আমল হচ্ছে গিয়ে কেউ যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘুমায় তাহলে তার ঘুমের প্রতিটি নিঃশ্বাসের সাথে সে নেকি অর্জন করবে। 6 নম্বর আমল হচ্ছে গিয়ে কেউ যদি এই দোয়াটি পড়ে ঘুমায়, ঘুমানোর আগে যদি এই দোয়াটি পড়ে ঘুমায়, দোয়াটি হচ্ছে গিয়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি 3 বার এই দোয়া পড়ে যদি ঘুমায় ওই ব্যক্তি সকালে নিষ্পাপ শিশুর মতন হয়ে উঠবে। প্রিয় দর্শক, এখন আরেকটি হাদিসের কথা জানবো। যদি আপনাকে কেউ যদি তাবিজ করে বা কালো জাদু করে তাহলে এই তাবিজ এবং কালো জাদুর হাত থেকে কিভাবে রক্ষা পাবেন, তার জন্য কি কোনো দোয়া বা আমল আছে কি? অবশ্যই তার জন্য বিশেষ একটি দোয়া এবং আমল রয়েছে। কেউ যদি আপনাকে বা কোনো কালো তাবিজ বা কালো জাদু করলো তাহলে আপনি অবশ্যই সূরা ফালাক 11 বার এবং সূরা নাস 11 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানি 1 গ্লাস ওই পানি আপনি যেখানে বসবাস করেন তার চারপাশে ছিটিয়ে দিবেন এবং সেই পানি অবশ্যই আপনি নিজে খেয়ে নেবেন এবং যে পানি আপনি যে পোশাক পরবেন সেই পোশাকের গায়ে ছিটিয়ে দিবেন। এরকম করে 7 দিন আপনি যদি করতে পারেন তাহলে কোনো কালো জাদুই আপনাকে আর বশ করতে পারবে না। প্রিয় দর্শক, আরেকটি হাদিসের কথা জানবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তাকে 100টি তার প্রয়োজন মিটাবে। তার মধ্যে 70টি হলো দুনিয়াতে এবং 30টি হচ্ছে গিয়ে আখিরাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ যদি পাঠ করে, যে কোনো দরুদ শরীফ। প্রিয় দর্শক, আরেকটি হাদিসের কথা জানবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটি কাজ করতে নিষেধ করেছেন। তো এখন আমরা জানবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন কাজগুলো করতে নিষেধ করেছেন। 1 নম্বর হচ্ছে গিয়ে গরম খাবার ফু দিয়ে খেতে নিষেধ করেছেন। কোনো গরম খাবার ফু দিয়ে খাওয়া নিষেধ। 2 নম্বর নিষেধ করেছেন হেলান দিয়ে কোনো কিছু খাওয়া নিষেধ, কোনো কিছু হেলানে দিয়ে তা খাওয়া নিষেধ। 4 নম্বর হচ্ছে কাউকে বাজে নামে ডাকা নিষেধ, কাউকে বাজে নামে ডাকলেও কবিরা গুনাহ হয়। 4 নম্বর হচ্ছে গিয়ে গরম খাবার খাওয়া নিষেধ। 5 নম্বর হচ্ছে গিয়ে জুয়া খেলা নিষেধ এবং কি উপুত হয়ে শোয়াও নিষেধ। প্রিয় দর্শক, এখন আরেকটি হাদিসের কথা জানবো। 3 ব্যক্তির গুনাহ ফেরেশতারা লিখে না। 3 ব্যক্তির গুনাহ ফেরেশতারা লিখে না। 1, যে ব্যক্তি ঘুমানো অবস্থায় কোনো খারাপ কাজ বা খারাপ কিছু করে ওই ব্যক্তি গুনাহ ফেরেশতারা লেখে না। 2, শিশু বা নাবালক এর গুনাহ আল্লাহ ফেরেশতারা লিখে না। 3 নম্বর হচ্ছে গিয়ে পাগল, মাতাল বা অচেতন কোনো ব্যক্তির গুনাহ ফেরেশতারা লিখে না। প্রিয় দর্শক, ছোট ছোট কয়েকটি হাদিসের কথা বলার চেষ্টা করেছি। তো সেই হাদিস অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে চালাতে পারি তাহলে জীবনটা অনেক সুন্দর হবে। তো সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।